আমাদের ব্রেন মানে মস্তিষ্ক সত্যি এক অদ্ভুত রহস্যের ভাণ্ডার, তাই না? আমরা প্রতিদিন কত ছোটখাটো কাজ করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সাধারণ অভ্যাসগুলোর পেছনেও কত গভীর বিজ্ঞান লুকিয়ে থাকতে পারে? চলুন আজকে আমরা মস্তিষ্কের এমনই ৫টা অবাক করা সত্যি জানব, যা শুনলে হয়তো নিজেদেরকে নিয়ে আমাদের ধারণাই পাল্টে যাবে। তো প্রশ্নটা খুবই সাধারণ, তাই না? এই যে আমাদের রোজকার জীবন, ঘুম, হাই তোলা বা ধরুন ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করা, এইসবের পেছনে যে এমন সব সায়েন্টিফিক ফ্যাক্ট আছে তা জানলে সত্যি অবাক হতে হয়। আসুন আজ সেই রহস্যগুলোই খুঁজে বের করা যাক, দেখব কিভাবে এই জানা জিনিসগুলোই এক নতুন চোখে দেখা যায়। তো আমাদের লিস্টের প্রথম অবাক করা সত্যিটা হলো ঘুম নিয়ে। আমরা সবাই কি ভাবি যে যখন আমরা ঘুমাই আমাদের শরীর রেস্ট নেয়, আর তার সাথে সাথে ব্রেনও, তাই তো? কিন্তু জানেন কি, বাস্তবতা ঠিক তার উল্টো। ব্যাপারটা বেশ মজার, তাই না? একটা অদ্ভুত কন্ট্রাস্ট। মানে যখন আমাদের শরীর বিছানায় একেবারে শান্ত বিশ্রামে, তখন আমাদের মস্তিষ্ক কিন্তু শুধু জেগেই থাকে না, বরং দিনের বেলার চেয়েও অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন একজন লাইব্রেরিয়ান রাতের শিফটে কাজ করছেন আর সারাদিনের অগোছালো সব তথ্য, বইপত্র সব গুছিয়ে রাখছেন। আমাদের ব্রেনও ঠিক তাই করে। আর এই পুরো গোছানোর কাজটা হয় ঘুমের একটা খুব স্পেশাল স্টেজে, যেটাকে বলে রেম বা র্যাপিড আই মুভমেন্ট স্টেজ। এই সময়টাতেই আমাদের নিউরনগুলো যেন হঠাৎ করে জেগে ওঠে আর অসম্ভব ব্যস্ত হয়ে পড়ে। সারাদিনের সব মেমোরি প্রসেস করা, কোনটা দরকারি তথ্য সেটা গুছিয়ে রাখা, আর কোনটা অপ্রয়োজনীয় সেটা ডিলিট করে দেওয়া, এই সব জরুরি কাজগুলো কিন্তু তখনই হয়। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় ফ্যাক্টে। এটা এমন একটা কাজ যা আমরা সবাই করি, হাই তোলা। খুবই সাধারণ একটা ব্যাপার, তাই না? কিন্তু এর পেছনের কারণটা কিন্তু মোটেও সাধারণ না। আমরা সাধারণত কি ভাবি যে খুব ক্লান্ত লাগলে বা বোর হলে আমাদের হাই ওঠে, কিন্তু সায়েন্স কি এটাই বলে? এটা কি শুধুই ক্লান্তির একটা লক্ষণ? উত্তরটা হলো না। এই যে ধারণাটা, এটা কিন্তু পুরোপুরি ঠিক না। হ্যাঁ, হাই তোলার সময় আমরা অনেকখানি বাতাস নিই ঠিকই, কিন্তু এর আসল কারণ কিন্তু শরীরে অক্সিজেনের অভাব মেটানো নয়। তাহলে আসল কারণটা কি? শুনলে অবাক হবেন। হাই তোলা হচ্ছে আমাদের ব্রেনের একটা ন্যাচারাল কুলিং সিস্টেম। মানে যখন আমাদের মস্তিষ্ক কাজ করতে করতে একটু বেশি গরম হয়ে যায়, তখন হাই তোলার মাধ্যমে সেটা নিজের টেম্পারেচার কন্ট্রোল করে নিজেকে ঠান্ডা রাখে। আর এর ফলে কি হয়? আমরা আরও ভালোভাবে ফোকাস করতে পারি, আরও ভালোভাবে কাজ করতে পারি। এবার আসি আমাদের সময়ের খুব চেনা একটা অভ্যাসে। সোশ্যাল মিডিয়াতে স্ক্রোল করতে করতে কখন যে ঘন্টা পেরিয়ে যায় আমরা টেরও পাই না, তাই না? এর পেছনে কিন্তু আমাদের মস্তিষ্কের একটা খুব পাওয়ারফুল কেমিক্যাল প্রসেস কাজ করে। এখানে আসলে একটা চক্র বা লুপ কাজ করে। যখনই ফোনে একটা নতুন নোটিফিকেশন আসে বা আমরা স্ক্রল করে নতুন কিছু দেখি, আমাদের ব্রেনে ডোপামিন নামে একটা কেমিক্যাল রিলিজ হয়। এই ডোপামিনটা আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেয়, মানে একটা ভালো লাগার অনুভূতি তৈরি করে। আর তার ফলেই আমাদের আরও বেশি করে স্ক্রল করতে ইচ্ছে করে। ব্যাপারটা কিন্তু বেশ সিরিয়াস। এই ডোপামিন চক্রটা অনেকটা ড্রাগ বা জুয়ার নেশার মতোই কাজ করে। এটা এমন একটা অটোমেটিক প্রসেস হয়ে দাঁড়ায় যে আমাদের পক্ষে এটা কন্ট্রোল করা খুব কঠিন হয়ে পড়ে। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আমাদের চতুর্থ ফ্যাক্ট, মিউজিক বা সঙ্গীত, এটা কিভাবে আমাদের ব্রেনের ইমোশনকে সরাসরি টাচ করে। গান কি শুধুই কতগুলো সাউন্ড ওয়েভ, নাকি তার থেকে অনেক বেশি কিছু? ব্যাপারটা হলো, যখন আমরা গান শুনি আমাদের ব্রেন কিন্তু কোনো কাল্পনিক ফিলিংস তৈরি করে না, বরং এটা একেবারে সত্যিকারের আবেগ অনুভব করে, যেন যা ঘটছে তা আমাদের সাথেই ঘটছে। এর কারণ হলো মিউজিক সরাসরি আমাদের ব্রেনের ইমোশন কন্ট্রোল করার যে অংশটা, মানে লিম্বিক সিস্টেম, সেখানে গিয়ে হিট করে। আর ঠিক এই কারণেই একটা কষ্টের গান শুনলে আমাদের মন খারাপ হয়ে যায়, চোখে জল চলে আসে, আবার একটা ফাস্ট বিটের গান শুনলে শরীরে যেন সঙ্গে সঙ্গে এনার্জি চলে আসে। আর সবশেষে আমাদের পঞ্চম আর শেষ অবাক করার সত্যিটা, এটা হলো আমাদের সাবকনশাস মাইন্ডের অবিশ্বাস্য স্পিড নিয়ে। বিশেষ করে যখন আমরা নতুন কোনো মানুষের সাথে পরিচিত হই, তখন কি হয় জানেন? সময় লাগে মাত্র 7 সেকেন্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন। শুনতে হয়তো অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই সত্যি। আমাদের ব্রেন ঠিক এইটুকু সময়ই নেয়। এই কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের ব্রেন একজন মানুষ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা বা ফার্স্ট ইমপ্রেশন তৈরি করে ফেলে। এটা আসলে হাজার হাজার বছর আগের একটা সার্ভাইভাল টেকনিক। আগেকার দিনে কে বন্ধু আর কে শত্রু সেটা খুব তাড়াতাড়ি বোঝার দরকার হতো। সেই ক্ষমতাটাই আজও আমাদের মধ্যে রয়ে গেছে। তো এই যে আমরা মস্তিষ্কের 5টা লুকানো রহস্য জানলাম, এর মধ্যে কোনটা সবথেকে বেশি অবাক করার মতো লাগলো? ঘুমের সময় ব্রেনের সুপার অ্যাক্টিভ হয়ে যাওয়া, নাকি হাই তোলার আসল কারণটা,
অথবা ডিজিটাল অ্যাডিকশনের পেছনের সায়েন্স, গানের সাথে আমাদের ইমোশনের কানেকশন, নাকি ওই 7 সেকেন্ডের ফার্স্ট ইমপ্রেশন? আমাদের মস্তিষ্ক সত্যি এক আশ্চর্যের দুনিয়া।